নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের যে ডিরোজিও কলেজের মোড়টা রয়েছে, সেই ডিরোজিও কলেজের মোড়ে একদম প্রায় অন রোডেতেই বলা যায় একটি সেমি কমপ্লেক্সে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এর মধ্যে আজকে একটি রিসেল ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, অলমোস্ট 900 স্কোয়ার ফিট, 895, তার মানে অলমোস্ট 900 সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটা G+4 বিল্ডিং, দুটো টাওয়ার রয়েছে। এই ফ্ল্যাটটি রয়েছে টপ ফ্লোরে, মানে 4th ফ্লোরেতে। এর মধ্যে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট, সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, নিচেতে 24 আওয়ার সিকিউরিটি, এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং একদম যে ডিরোজিও কলেজের মোড়টা রয়েছে, সেই একদম ডিরোজিও কলেজের মোড়ে একদম মেন রোডের ওপরেই বলা যায়। লোকেশনটা বেশ ভালো, পার্কিং সহ, নিচেতে কভার্ড কার পার্কিং সহ দাম পড়ছে মাত্র 38 লক্ষ টাকা, হুইচ ইজ অন টেবিল লিটল বিট নেগোশিয়েবল। অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট করতে পারবেন। মানে 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই মুহূর্তে এই রকম পজিশনে এত কম দামে পাওয়া যায় না, তাও সেমি কমপ্লেক্সের মধ্যে। কমপ্লেক্সটা মোটামুটি বেশ ভালোই। তো চলুন, এভাবে কথা বলবো না। আচ্ছা, তার আগে আপনাদের যারা ফার্স্ট টাইম চিনার পার্কের এরিয়া সম্পর্কে শুনছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, চিনার পার্ক একটা কিন্তু ওয়েল কানেক্টেড জায়গা। এটার মধ্যে খুব তাড়াতাড়ি যেটা আপনার আপকামিং মেট্রো আছে সেটা আসতে চলেছে। এছাড়া সমস্ত দিকে, মানে ধরুন আইটি সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধাজনক। মানে এটা যেহেতু একদম ডিরোজিও কলেজের মোড়েতে আর কি, তো ডিরোজিও কলেজের মোড়টা আর কি, যে ডিরোজিও কলেজটাও ইভেন যেই জায়গাটার মধ্যে আছে সেটা কিন্তু প্রায় অ্যাকশন এরিয়া 2 এর মধ্যেই পড়ে যায়। মানে অ্যাকশন এরিয়া রাস্তার এপার আর ওপার, রাস্তাটা ক্রস করলেই আপনারা অ্যাকশন এরিয়া 2তে ঢুকে যাবেন। তো যারা আইটি সেক্টরে চাকরি করেন, গাড়ির রিকোয়ারমেন্ট তো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তো এই উইথ কার পার্কিং 38 লক্ষ টাকায় এত বড় ফ্ল্যাট কিন্তু যথেষ্ট একটা মানে রিজনেবল প্রাইস এখানে রাখা রয়েছে। তো যদি মনে করছেন এই ফ্ল্যাটটার জন্য যোগাযোগ করতে পারেন। চলুন, অনেক কথা বলে ফেলেছি, ডাইরেক্ট এবার কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটটা ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে অনেক বড় সাইজের বড় একটা প্রজেক্টও আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশেতেই প্রচুর পরিমাণে প্রজেক্ট দেখতে পাবেন। এই মুহূর্তে ছাদে রয়েছি, বৃষ্টিও পড়ছে, বেশিক্ষণ থাকবো না। এই যে এখানে থেকে আপনারা মেন রোডটাকেও দেখতে পাবেন। এই হচ্ছে ছাদ, এই দিকটার মধ্যে ওয়াটার ট্রিটমেন্টটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। নিচে চলে যাবো, বৃষ্টি পড়ছে। এই জায়গার মধ্যে ওয়াটার ট্রিটমেন্টটা আছে, এই দেখুন এইখানটার মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট রয়েছে। এই হচ্ছে জলের ট্যাঙ্ক, দুটো টাওয়ার। এবার চলে আসুন নিচে, এবার ফ্ল্যাটটা দেখিয়ে দিই। পার ফ্লোরে টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে, সবাই অলরেডি এখানে বসবাস করেন যেমনটা দেখতে পাচ্ছেন। এই দিকেতে আপনারা রানিং লিফটটা পেয়ে যাবেন, রানিং অবস্থায় রয়েছে লিফটটা। আর এই দিকটার মধ্যে আপনারা সিঁড়ির জায়গাটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সিঁড়ির জায়গা, যথেষ্ট ওয়াইড সিঁড়ি প্রোভাইড করা হয়েছে। যে কোনো ধরনের ফার্নিচার বা আপনারা আলমারি বা যাই তোলাতুলি করুন না কেন, মানে ওঠা নামানো করুন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধার সম্মুখীন কোনো দিনই হতে হচ্ছে না। আর এই হচ্ছে ফ্ল্যাটটি। আমরা এন্ট্রি নিচ্ছি নর্থে, আর সাউথে আমরা এক্সিট করব। এর মধ্যে 2x2 মাপের সমস্ত ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সবকটাই প্লাইউডের ডোর ইউজ করা হয়েছে। আসুন প্রবেশ করা যাক। আবার বলছি, আমরা নর্থে এন্ট্রি নিচ্ছি এবং সাউথে আমরা এক্সিট করব। এই দিক থেকে যদি দেখেন, নর্থে আমরা এন্ট্রি নিচ্ছি এবং সাউথে এক্সিট করব। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই দেখুন পুরো আয়তাকার মাপে, স্কোয়ারও নয়, পুরো আয়তাকার মাপে, কিন্তু এইদিকে উইডটা অনেকটা চওড়া। আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ। এইদিকে পাশাপাশি দুটো রুম আপনারা পাচ্ছেন। এইদিকে আপনারা পাশাপাশি এই দিকটার মধ্যে কিচেন রয়েছে, এটা হচ্ছে বেডরুম, এইদিকে হচ্ছে বেডরুম। যাই হোক, এইদিকে সাইজটা আমি বলে দিচ্ছি। এইদিকে যদি দেখেন, চওড়ায় আছে 8.5, লম্বায় আছে 20, তাহলে 8.5x20 মাপের আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। ইজিলি আপনারা এখানের মধ্যে ডাইনিং প্লেস করে এই দিকটার মধ্যে কিন্তু আপনারা ড্রয়িং করতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আপনাদের সুবিধার্থে এইখানে বাইরে আপনার বেসিং দিয়ে দেওয়া হয়েছে। হাত ধোয়ার ক্ষেত্রে কিন্তু সবসময় বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চলে আসুন, এবার আমরা কমন বাথরুমটা একটু দেখে নিই। এই হচ্ছে কমন টয়লেট। এই দিকের মধ্যে আমরা এন্ট্রি নেব ওয়েস্টের দিকে এবং ইস্টে আমরা এক্সিট করব। এই হচ্ছে কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট যেমনটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটাতে আমরা এন্ট্রি নেব নর্থ ওয়েস্টের দিকে। আমরা নর্থ ওয়েস্টে এন্ট্রি নিয়ে সাউথ ইস্টে এক্সিট করব। আর এর সাইজ হচ্ছে 10x12। এই রুমটির সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড সাইজ, 10x12 ম্যাক্সিমাম হয়।
আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটার ফেসিং হচ্ছে সাউথে এন্ট্রি নেবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সাইজগুলো আমি এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ এখানে টাইলসগুলো একটু অন্য ধরনের, কিন্তু সাইজ কিন্তু অনেকটাই বড়। এই দিকেতে যদি দেখেন ইজিলি 4 ফিট হবে, আমার যতদূর মনে হচ্ছে 4/10 আছে, 10 না হলে 9 মিনিমাম হবে। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানের মধ্যে একটি বেসিনও ভিতরে দিয়ে দেওয়া রয়েছে। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নিই। পজিশনটা বন্ধুরা খুব ভালো, আপনারা যেদিন আসবেন আমি সেদিন আপনাদের সামনে এটা তুলে ধরবো, বুঝতেই পারবেন কত ভালো পজিশনে ফ্ল্যাটটা রয়েছে। এবং এতটা কম দামে এই মুহূর্তে এই পজিশনে কিন্তু কার পার্কিং সহ ফ্ল্যাট সেভাবে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এই যে রুমটা, সেকেন্ড বেডরুমটা আমরা ইস্টের দিকে এন্ট্রি নেব, ওয়েস্টে এক্সিট করব। সাইজটা বলে দিচ্ছি, ভিউটা আগে একটু দেখে নিই। এই রুমের সাইজ হচ্ছে 10/12। এটা 10/12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন, 10/12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকের মধ্যে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটাও কিন্তু এই দিকেতে 4 রয়েছে, আর লম্বায় পেয়ে যাবেন 12, 4/12। এই হচ্ছে ব্যালকনি। এখানে পুরোপুরি গ্রিলটা কিন্তু লাগানো রয়েছে। গাছপালা যদি কিছু লাগাতে চান, এই জায়গার মধ্যে সমস্ত গাছপালা লাগানোর জায়গাও করে দেওয়া রয়েছে। দেখুন চারপাশে প্রচুর ছাড় পেয়ে যাচ্ছেন চারপাশে। এটা সেমি কমপ্লেক্স, আগেই বলেছি, চারপাশে প্রচুর পরিমাণে ছাড় পাবেন। একদম ভদ্রস্থ নিরিবিলি পরিবেশ। আবার এদিকে একদম ভিআইপি রোডের পাশে, রাজারহাট মেন রোডের পাশে। এই হচ্ছে চারপাশের ভিউ। আচ্ছা, আপনাদেরকে ফেসিংটা মোস্ট প্রবাবলি বলিনি, এটা রয়েছে আপনাদের নর্থে, ব্যালকনিটা নর্থে আছে, মোটামুটি 4/12 মাপের আছে। চলে আসুন, এই দিক থেকে আপনাদেরকে চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চারপাশের ভিউ, খুব সুন্দর ফ্লোর প্ল্যান, দেখেই পছন্দ হয়ে যাবে। আচ্ছা, চলে আসুন এবার কিচেনটা দেখাই। এই দিকেতে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন, পুরো সেপারেট একটা বড় রুম। এটাই আমরা এন্ট্রি নেব ইস্টে, এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। এই হচ্ছে কিচেন। বন্ধুরা, এই রুমটার মধ্যেও ওই টাইলসগুলো একটু অন্য ধরনের বসানো হয়েছে, এক্স্যাক্ট আমি বলতে পারছি না, তবে এই দিকে যা চোখের মাপে মনে হচ্ছে মিনিমাম 6.5 হবে। বন্ধুরা, এই দিকে যেটা আছে এটা আপনারা 12 পাবেন। এই দিকে যেহেতু এই দিকে যে রুমটা ছিল লম্বায় 12 ছিল, আর এইদিকে চওড়াতে 10 ছিল, তো এইটা আর এটার পুরোপুরি সমান কিন্তু রয়েছে। এইদিকে যে লম্বা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি, সেটা কিন্তু লম্বায় একই আছে, তার মানে লম্বায় 12 পাচ্ছেন। আর এইদিকে যদি চওড়া দেখেন, চওড়ায় মিনিমাম আপনারা এটা 6.5 পাবেন। আর এই হচ্ছে কিচেনের ভিউ, যথেষ্ট বড় সাইজের কিচেন। এত বড় কিচেন এখন ইদানিং খুব একটা আসে না। এটা সাউথ ইস্টে রয়েছে, ম্যাক্সিমামটাই আপনার ইস্টের দিকে রয়েছে, সাউথের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আপনারা ইস্টই ধরতে পারেন, এটা ইস্টের দিকেই রয়েছে। ইস্টে আপনারা এন্ট্রি নেবেন এবং ওয়েস্টে এক্সিট করবেন, তার মানে বাস্তু অনুযায়ী একদম কমপ্লায়েন্ট। আচ্ছা, আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন পুরো এল প্যাটার্নের স্ল্যাব করা রয়েছে, তো আপনাদের রান্না করার ক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। অনেক জায়গা এখানে আপনারা ফ্রিজ রাখবার পরেও অনেক জায়গা থেকে যাবে। এইখানটা কিন্তু আপনারা কভার্ড কার পার্কিংটা পেয়ে যাবেন। এই হচ্ছে কভার্ড কার পার্কিং এরিয়া, দেখুন। আর ঠিক এই জায়গাটা দেখুন একদম পরিষ্কার থাকে। এই জায়গা থেকে আপনার এটা পুরোটাই ড্রাইভওয়ে। এই জায়গাটায় আপনারা কিন্তু ইজিলি গাড়ি নিয়ে ঢুকতে বেরোতে পারবেন। এই দিকটার মধ্যেও গ্যারেজ রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম একদম একটা প্রাইম লোকেশন, মানে ডিরোজিও কলেজটা যেটা রয়েছে ওই ডিরোজিও কলেজের জাস্ট অপোজিট ফুটেতে আপনাদের মেন রোডের উপরে এই ফ্ল্যাটটি রয়েছে, কমপ্লেক্সটি রয়েছে। যদি মনে করছেন ফ্ল্যাটটি দেখে পছন্দ হয়েছে, আপনারা পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।